আপনি কি জানেন ব্রহ্মাণ্ডের এক গোপন চাবিকাঠি আপনার জীবনের অপূর্ণ ইচ্ছা এবং মনের দীর্ঘশ্বাস যা সার্থক করতে পারে? শাস্ত্রে এমন দিন আছে যখন পরমেশ্বর শ্রীহরি করুণার দ্বার খুলে দেন। কঠিন অভিশাপও বদলে যায় এক অমূল্য আশীর্বাদে। কেন এই কামদা একাদশী ফলদায়ী শ্রেষ্ঠ ব্রত? আজ উন্মোচন করব রহস্য, আপনার ভাগ্য পরিবর্তনের কথা। এই ভিডিওর শেষে বলবো একটি গোপন মন্ত্র যা পালন করলে আপনার আটকে থাকা কাজ সফল হতে বাধ্য। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। এই আধ্যাত্মিক যাত্রায় ভক্তি ও আধ্যাত্মিক চেতনার এই পর্বে আপনাকে স্বাগতম। বর্তমান যান্ত্রিক জীবনে আমরা অতৃপ্তি আর দুশ্চিন্তায় ঘেরা। বেদ, পুরাণ এবং গীতা আমাদের মুক্তির পথ দেখায়। চৈত্র মাসের শুক্লপক্ষ তিথি কামদা একাদশী নামে পরিচিত। কামদা শব্দের অর্থ হল যিনি সকল কামনা পূরণকারী, কিন্তু এর গভীরে লুকিয়ে এক মহাজাগতিক পরম সত্য। আজ আমরা জানব মাহাত্ম্য, 2026 সালের সঠিক নিয়ম, পারণের নিয়ম এবং বিধান, যা কামনার ঊর্ধ্বে উঠে মনে শান্তি নিয়ে আসে। 2026 সালে কামদা একাদশী 29শে মার্চ রবিবার। উদয়া তিথি অনুযায়ী ব্রত পালন করা সবচেয়ে ফলদায়ক। একাদশী তিথি শুরু হচ্ছে 28শে মার্চ রাত্রি থেকে। তিথি সমাপ্ত হবে 29শে মার্চ বিকেলের বিশেষ সময়ে। পারণের শুভ সময় হল 30শে মার্চ সূর্যোদয়ের পর। মনে রাখবেন, একাদশী মানে শুধু উপবাস করা নয়, মনের শুদ্ধিই হলো আসল। সূর্যোদয়ের আগে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে পূজা করুন। দশমী থেকেই সংযম করুন। দশমীর রাত্রে নিরামিষ এবং লঘু আহার গ্রহণ করবেন। উপবাসের সাধারণ নিয়মের বাইরেও আছে এক বিশেষ সত্য, যা বেশিরভাগ মানুষ জানে না। ভুলভাল ব্রত পালন করলে হিতে বিপরীত হতে পারে। শাস্ত্রে আছে এমন কাহিনী যেখানে এক দেবতুল্য গন্ধর্ব দানবে পরিণত হয়েছিলেন। কি ছিল সেই মারাত্মক ভুল? কিভাবে তিনি মুক্তি পেলেন? এখনই আমরা সেই রোমাঞ্চকর কাহিনীতে প্রবেশ করব। বরাহ পুরাণে এই মাহাত্ম্য বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। রত্নপুর নামে এক নগরীতে রাজা পুণ্ডরিক রাজত্ব করতেন। সেখানে ললিত এবং ললিতা গন্ধর্ব দম্পতি বাস করতেন। ললিত ছিলেন অপূর্ব গায়ক, ললিতা ছিলেন সুন্দরী নৃত্যশিল্পী। তাদের ভালোবাসা ছিল অগাধ। একদিন রাজার সভায় ললিত গান গাইতে শুরু করলেন। হঠাৎ মনে পড়ল ললিতার কথা। বিরহ ভাবনায় মন বিচলিত হল। ছন্দপতন ঘটল সুরের জগতে। রাজা রেগে অভিশাপ দিলেন, তুই রাক্ষসে পরিণত হ। মুহূর্তে ললিত দানব হয়ে গেলেন। মুখ হল পর্বতের মতো গুহার মতো, চোখ আগুনের মতো পিণ্ডের মতো। নিজের রূপ দেখে ললিত হাহাকার করে কাঁদতে লাগলেন। একবার ভেবে দেখুন তো, সাজানো সংসার কিভাবে এক মুহূর্তে ভুলে ভেঙে গেল। কিন্তু ললিতা তাকে ছাড়লেন না। স্বামীর বীভৎস রূপ নিয়ে বনে বনে ঘুরতে লাগলেন। শেষমেশ পৌঁছালেন ঋষ্যশৃঙ্গ মুনির শান্তিময় পূর্ণ আশ্রমে। মুনি তাকে অভয় দিলেন, মা, তুমি শোক করো না। আসন্ন কামদা একাদশী ব্রত ভক্তি ভরে পালন করো। সেই পুণ্য স্বামীকে অর্পণ করো। ললিতা ত্যাগ আর নিষ্ঠার ব্রতের ফল দান করলেন। কামদা একাদশী আমাদের শেখায় পরের মঙ্গলে নিজের ত্যাগ। এখন দেব এক বিশেষ তথ্য। কামদা একাদশীই হল প্রথম অপূর্ব এক দান ব্রত, যা অন্যকে উৎসর্গ করা যায়। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন, এই ব্রত পালন করলে এমনকি পশু পাখিরাও তাদের জন্ম কষ্ট থেকে মুক্তি পায়।
যাকে আমরা আধুনিক বিজ্ঞানে শক্তির স্থানান্তর বা ট্রান্সফার বলি। 2026 সালে আপনার যা করণীয়: 1. এই দিন মিথ্যে কথা বলবেন না। 2. বাকশক্তিতে সংযত রাখুন। 3. তুলসী গাছে প্রদীপ জ্বালান। 4. ঘিয়ের প্রদীপ নিয়ে 11 বার প্রদক্ষিণ করুন। 5. ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি 108 বার জপ করুন। 6. অভাবী মানুষকে অন্ন দিন, এতে ঈশ্বর অত্যন্ত প্রীত হন। হয়তো আপনার জীবনে বাধা এই ব্রতেই কেটে যাবে। ললিতা যখন পুণ্যফল ললিতকে অর্পণ করলেন, এক অলৌকিক ঘটনা ঘটল। দানবীয় শরীর খসে পড়ল, ললিত ফিরে পেলেন দিব্যরূপ। দানবীয় রূপ আসলে আমাদের ক্রোধ আর অহংকারের প্রতীক। এই ব্রত ভিতরের অসুরকে বিনাশ করে দেবত্ব জাগায়। যদি মনে করেন জীবন অভিশপ্ত, তবে এই ব্রত পালন করুন। পরমেশ্বরের চরণে নিজেকে সঁপুন, তিনি সবাইকে রক্ষা করবেন। জীবন ক্ষণস্থায়ী, কিন্তু ভক্তি অনন্ত। আমরা এসেছি পূর্ণতার সন্ধানে। আগামী 29 মার্চ সকালে নতুন সংকল্প নিয়ে জাগুন। আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিজের জন্য নয়, বরং জগতের মঙ্গলের জন্য প্রার্থনা করুন। অন্যের মুখে হাসি ফোটালে আপনার জীবনও হাসিতে ভরবে। কমেন্টে লিখুন জয় শ্রী হরি, লিখুন জয় শ্রী হরি। শান্তিতে থাকুন, ভক্তিতে থাকুন। রাধে রাধে।